হ্যালো এভরিওয়ান, আমার আজকের ব্লগের সেকেন্ড ডেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল ঠিক ভোর 5টায় উঠে পড়েছি। আর উঠেই ভাবলাম আগে ঘর দুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই, কারণ আজকে তো বৃহস্পতিবার। আর এই দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল। আজকে দিনটা স্পেশাল হওয়ার কারণ হলো বৃহস্পতিবারে আমি আমার সাই বাবার পূজা করি আর মা লক্ষ্মীর ঘট বসাই। তার মনের মধ্যে সকাল থেকেই একটা আলাদা আনন্দ আর ভক্তি কাজ করে। ঘর ঝাড়ু দেওয়ার সময় পাপোশগুলো তুলে রাখলাম, তারপর সিঁড়িগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। পাপোশটা বেশ ধুলে জমেছিল, তাই ওটাও ভালো করে ঝেড়ে উপরে রেখে দিলাম। সিঁড়ি ঝাড়ু দেওয়া শেষ করে চলে এলাম সোজা উঠানে। এ দেখেন পটগুলোর নিচেও আছে অনেক অনেক মাটি, তাই এইসব ঝাড়ু দিয়ে দিলাম। সিঁড়ি ঝাড়ু দেওয়ার শেষে আমি চলে এলাম সোজা উঠানে। সকালে এই ভোরের নরম আলো উঠানে ঝাড়ু দেওয়ার অনুভূতিটাই আলাদা। মনটা একদম শান্তিতে ভরে যায়। তাছাড়া এই সময়টা একদম নিজের মতো করে কাজ করা যায়, কারণ বাচ্চারা সবাই তখন ঘুমে। ঝাড়ু দেওয়ার শেষে ভাবলাম উঠোনটা একটু জল দিয়ে ধুয়ে নিই। বৃহস্পতিবার সকালে এইভাবে চারপাশটা পরিষ্কার করে পূজার আয়োজন করলে মনে খুব সন্তুষ্টি পাওয়া যায়। জল দিয়ে ভালো করে উঠানটা পরিষ্কার করে নিলাম। ভিডিওতে দেখেছেন হয়তো আমি খুব দ্রুত কাজ করছি, আসলে ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দিয়েছি বলে এমন দেখাচ্ছে। যাই হোক, বাইরের কাজ সেরে এবার চলে এলাম ঘরের ভেতরটা মুছতে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে ঝাড়ু দেওয়া আর ঘর মুছে পুরো ক্লিপ এখন দেইনি। তবে সকাল সকাল ঘর মোছার কাজটা সেরে ফেললে পারলে সারাদিনের জন্য মনের মধ্যে একটা বিরাট আরাম পাওয়া যায়। তাই একদম কোনায় কোনায় ঘুরে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। ঘর মোছা শেষ করে এবার বাচ্চাদের তোলার পালা। ওদের তুলে ব্রেকফাস্ট বানানো, টিফিন তৈরি করা আর ওরা লেগে যাবে। ওদের সকাল 7টা 15 মধ্যে স্কুলের জন্য বের হতে হয়, তাই ওই সময়টা এত ব্যস্ততা থাকি যে ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। আপনারা অনেকেই হয়তো জানতে চান, কিন্তু সকালে ওই তাড়াহুড়োর সময় ব্লগটা বানানো হয়ে ওঠে না। তবে কথা দিচ্ছি নেক্সট ব্লগে ওই পার্টটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে স্নান করে আমি জল নিয়ে আসলাম। পাশের বাড়ি এক দিদি আর আমার নিজের গাছে কিছু ফুল মিলিয়ে পূজা ফুল গুছিয়ে নিলাম। ঠাকুরে দেওয়ার আর ঘর বসানো শেষ করে এবার আরতি করছি। আরতি করার পর ধূপ দিতে আমার ভীষণ ভালো লাগে। বৃহস্পতিবার সাই বাবার পূজা, আমি বিশেষ করে এই কর্পূর বাতি জ্বালাই আর শঙ্খ বাজাতেও আমার খুব ভালো লাগে। পূজায় ধূপ দেওয়ার ব্যাপারটা আমার সবচেয়ে প্রিয়। আমার মনে ধূপাতির ধোঁয়া আর সুবাসে ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। অনেকে বলেন বেশি ধূপ দিলে ঘরে একটু কালো হয়ে যায়, কিন্তু আমি সেটাকে একদম ইগনোর করি, কারণ ঘরের প্রতিটি কোণে এক সুবাস ছড়িয়ে গেলে মনে হয় ঘরে সুখ আর শান্তি ভরে উঠেছে। দেখ, আমি প্রতিটা রুমে এইভাবে ধোঁয়া দেখাই, কারণ আমার খুব ভালো লাগে। কোনো জায়গায় আমি বাদ দিই না, আগের দিক থেকে ধরে পিছন দিকে প্রতিটা জায়গায় আমি দেই। এইভাবে আমি পূজা অর্চনাটা করতে ভালোবাসি। এই যে দেখেন আমার সাই বাবা মূর্তিটা আমার বোনে আমাকে উপহার দিয়েছিল, দেখতে কত সুন্দর না? তারপর দেখেন, আর এই যে দেখেন আমার সামনের ঘরটা, কালকে এই পটগুলো আমি বাইরে রেখেছিলাম প্লান্টগুলো যাতে রৌদ্র পায়, আজকে আমি ভিতরে রেখেছি। কেমন লাগছে দেখতে আপনি কেমন হয়েছে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই। লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।